মাত্র 2 দিন পর ঈদ, কিন্তু আকাশ ঘন মেঘে ঢাকা। টানা 2 দিন বৃষ্টিতে এখন সকলের মনে একটাই প্রশ্ন, ঈদের দিনও কি বৃষ্টি থাকবে? আবহাওয়া অধিদপ্তর এই প্রশ্নের জবাবে জানিয়েছে, ঈদের দিনও দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টির কারণে ঈদের দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে। এরপর দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে এলেও চট্টগ্রাম অঞ্চলে তা আরও বাড়তে পারে। এছাড়া জুনের শুরুতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেশে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে লঘুচাপটির গতিপথের উপর। লঘুচাপটি যদি মিয়ানমারের দিকে অগ্রসর হয় তবে কেবল চট্টগ্রাম অঞ্চলেই বৃষ্টি হবে, আর যদি এটি বাংলাদেশের দিকে আসে তবে পুরো দেশ জুড়েই বৃষ্টিপাত হতে পারে। বিগত বছরগুলোতে ঈদের আবহাওয়ার দিকে তাকালে দেখা যায়, মে বা জুন মাসের এই সময়ে বর্ষা মৌসুমের আনাগোনা থাকায় প্রায় প্রতি বছরই ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হয়ে থাকে। এর আগের বছরগুলোতেও দেখা গেছে ঈদের দিন সকালে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছিল, যার ফলে কোরবানির বজ্র অপসারণে কিছুটা সমস্যা হলেও গরমের তীব্রতা কমে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হয়েছিল। তাই এবারও ঈদের দিন ঈদের নামাজ ও কোরবানির প্রস্তুতির পাশাপাশি বাইরে বের হওয়ার সময় সাথে ছাতা বা রেইনকোট রাখা নিরাপদ হবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।